আজকে টকরা ভাষার পক্ষে শরীর 2 নম্বর জার্সি নিয়ে খেলেছেন এবং এই ম্যাচের অধিনায়ক এবং বল বসা নিয়ে একটু তর্ক বিতর্ক চলছে খেলার আগে। বল বসা নিয়ে দুই দলের সেখানে রাইট গোলকিপার 101 নম্বর জার্সি নিয়ে সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন। দেখা যাক এই সামনে ছোট্ট বাচ্চাগুলো এখানে একটু সাইড দিয়ে দাও, এখান থেকে সরো, এই সরো, এই বাচ্চাগুলো এখান থেকে সরো। দেওয়ার পর সেলিব্রিটি করলো। সেখানে টকরা ভাষার পক্ষে খেলছেন লালন। অনেক বড় বড় জায়গায় আমরা লালনকে খেলতে দেখি। আমরা টুনিরহাট এবং পঞ্চগড় ভল্লাগঞ্জের বড় বড় জায়গায় আমরা দেখেছি লড়াই করতে। এই আজকের টকরা ভাষা FC 11-এর পক্ষে খেলছেন 9 নম্বর জার্সি নিয়ে লালন। সেখানে প্রস্তুত, গোল হয়ে গেল 1-1 এই মুহূর্তে সমতায়। মেহেদি বাহিনী আমতলা 1 এবং টকরা ভাষা FC 11 1। আমরা এই মুহূর্তে প্লান্টি শুট আউট যে দৃশ্যটি লক্ষ্য করছি, দুর্দান্ত লড়াই চলছে। সেখানে গোলকিপার রাসেল 23 নম্বর জার্সি নিয়ে মেহেদি বাহিনীর পক্ষে আজকে টকরা ভাষার বিপক্ষে লড়াই করছে আজকে। এবং এই ম্যাচের ভাইস ক্যাপ্টেন সেখানে নাইম ছিল প্রস্তুত এবং গোল করতে সক্ষম হয়। দ্বিতীয় গোলে এই মুহূর্তে মেহেদি বাহিনী আমতলা ফুটবল একাদশ। এই মুহূর্তে প্রস্তুত সেখানে বিশ্বজিৎ মিডফিল্ডার আজকে টকরা ভাষা FC 11-এর পক্ষে খেলেছিলেন। দারুণ কিক আমরা তার পা থেকে দেখেছি আজকে। গোলবার লক্ষ্য করে গোল হয়ে গেল 2-2 সমতায়। আবারও আমরা মনে হয় যেটা জানি যে 3টি করে বল সেখানে কিক দেওয়া হবে দুটি দলের মধ্যে। এবং দেখা যাক আজকের ম্যাচে কে এগিয়ে থাকতে পারে এই প্লান্টি শুট আউট থেকে। ইতিমধ্যেই 2-2 সমতায় আমরা দেখতে পাচ্ছি। সেখানে নাইম একটি গোল করেছেন এবং মাসুদ একটি গোল করেছেন। আর টকরা ভাষার হয়ে সেখানে বিশ্বজিৎ একটি গোল করেছেন এবং লালন 9 নম্বর একটি গোল করেছেন। সেখানে টকরা ভাষা রাইট সেখানে লাকি বলটি শুট করেছিলেন। গোলবার লক্ষ্য করে সেখানে কিন্তু পরাস্ত হয়েছেন রাইডের কাছ থেকে। আজকে আমরা জানি বড় বড় জায়গায় তিনি খেলে থাকেন। 101 নম্বর জার্সি নিয়ে আজকে টকরা ভাষা FC 11-এর পক্ষে আজকে গোলকিপার হিসেবে তিনি রয়েছেন আমাদের মাঝে। আমতলা কিন্তু 1 গোলে পিছিয়ে। যদি এখানে গোলকিপার নিজেই প্রস্তুত, এখানে রাইট 101 নম্বর জার্সি নিয়ে টকরা ভাষার পক্ষে যদি গোল হয়ে যায় আবারও টকরা ভাষা ফাইনালে পৌঁছাবে। আমরা জানি সুপ্রিয় দর্শক শ্রোতা,